তাহলে প্রথমে বেসিক কিছু ইনফরমেশন পড়ি। দেখো, আবিষ্কার 1898 সাল, আবিষ্কারক ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি, তার নাম অনুসারেই কিন্তু গোলজি বডি বা গোলগি বডি নামকরণ করা হয়েছে। কোথা থেকে উনি আবিষ্কার করছে? পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এর কয়েকটা আলাদা নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। তাহলে তিনটা নামই একটু মনে রাখো, কারণ কি প্রশ্ন আসবে নিচের কোনটি গোলগি বডির অন্য নাম নয়। তিনটা অপশন যেহেতু আরেকটা যে কোনো অপশন দিয়ে দিল, এটা থেকে কিন্তু এমসিকিউ আসে অ্যাডমিশনে অনেক বেশি। উপাধি কি আমি কিন্তু বলে আসছি একটু আগেই যখন আমরা বেসিক ক্লিয়ার করছি। একে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। কেন ভাই? রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করে দিচ্ছে মেসেঞ্জার আরএনএর সাথে মিলে, ওই প্রোটিনটাকে দিক দেখাবে, ডানে যাবি বাঁয়ে যাবি। ট্রাফিক পুলিশ যেমন আমাদের দিক দেখায়, হ্যাঁ, তাহলে একে কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। এবার দেখো, ভৌত গঠনে এর কি পাওয়া যায়? এই ধরনের নল বা চৌবাচ্চা আকৃতির কিছু গঠন পাওয়া যায়। এই নলগুলোকে বলা হচ্ছে সিস্টারনা বা সিস্টার্নি। তাহলে কি থাকে? সিস্টার্নি বা চ্যাপ্টা থলি বা নলের মতো কিছু গঠন, আর ছোট ছোট থলির মতো কিছু অংশ। ভেসিকল মানেই থলি, সবসময় মাথায় রাখবা। ভেসিকল মানেই হলো থলি। তাহলে ছোট ছোট থলির মতো অংশগুলোকে বলা হচ্ছে ভেসিকল। আর কি থাকে? ভ্যাকিউল বা বড় বড় গহ্বর। ভ্যাকিউল মানেও কিন্তু গহ্বর। তাহলে তিনটা জিনিস আমরা জানলাম, যে নল বা চৌবাচ্চার মতো যে গঠনগুলো তাকে বলবো আমরা সিস্টার্না বা সিস্টার্নি। এরপরে কি থাকবে? ছোট ছোট থলি, ছোট থলির নাম ভেসিকল, বড় থলির নাম ভ্যাকিউল। এখন এই যে গোলগি বডিটা, এটা দুই রকম অবস্থানে থাকে। দেখো, আমি একটু তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দেই। যে ধরে নাও এটা একটা কোষ, এটা একটা কোষ, এইদিকে আছে তার নিউক্লিয়াস, এদিকে আছে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি। এখন নিউক্লিয়াস থেকে যে প্রোটিনটা তৈরি হবে, ওই প্রোটিনটাকে সে বহন করে মনে করো কোষ ঝিল্লির দিকে নিয়ে আসতে যাচ্ছে, মানে আরেকটা কোষের মধ্যে পাঠাবে বা অন্য যে কোনো কোথাও পাঠাবে। তাহলে গোলগি বডিটা এই জায়গায় থাকবে। এইগুলো মনে করো গোলগি বডিগুলো। ছবি আমার খুব একটা ভালো না, এগুলো সিস্টার্না, আর ছোট ছোট থলিগুলোর নাম ভেসিকল। তাহলে প্রথমে এখানে মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে রাইবোজোম লাগানো। তাহলে এখানে প্রোটিনটা তৈরি হয়েছে। এই প্রোটিনটাকে তাহলে আস্তে আস্তে কার কাছ থেকে আসবে? এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কাছ থেকে কে নিবে? তাহলে এই যে গোলগি বডি নিবে। গোলগি বডি নিয়ে এই প্রোটিনটাকে এক সিস্টার্না থেকে আরেক সিস্টার্না, আরেক সিস্টার্না থেকে তার পরেরটাতে, এভাবে দিতে দিতে কিন্তু প্রোটিনটা রাইবোজোম থেকে তৈরি হয়ে কোষ ঝিল্লির দিকে আসবে। এইটাই হলো প্রোটিন পরিবহনের দিক বা প্রোটিন পরিবহনের উপায়। তাহলে আবার বলি, প্রোটিন কীভাবে পরিবহন হয়? রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে, সে মেসেঞ্জার আরএনএর সাথে মিলে প্রোটিন তৈরি করছে। ওই প্রোটিন রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু প্যাকেজিং করলো, প্রসেসিং করে দিল, কাটছাট করে দিল, সাজাই দিল। এরপর ওই প্রোটিনটাকে অ্যাকসেপ্ট করবে কে? গোলগি বডি। গোলগি বডির কারা? সিস্টার্না। এই এক সিস্টার্না গ্রহণ করবে, অথবা ভেসিকলের মধ্যেও প্রোটিনটাকে আবদ্ধ করে নিতে পারে, প্যাকেট করে নিতে পারে, যে কোনোটাই হতে পারে। এই জন্যই কিন্তু ভেসিকলগুলো তৈরি হয়। তখন এক সিস্টার্না থেকে তারপরেরটা, তারপরেরটা থেকে তারপরেরটা, এভাবে আস্তে আস্তে ওই প্রোটিনটা রাইবোজোম থেকে ধীরে ধীরে কোষ ঝিল্লির দিকে আসবে। যদি এই প্রোটিনটাকে কোষের বাইরে পাঠানোর দরকার হয়, তখন সে কোষ ঝিল্লি ভেদ করে, আমরা পড়ে আসছিলাম এক অধ্যায়ে, কোষ ঝিল্লির গঠনে কিছু ট্রান্সপোর্টার থাকে যারা প্রোটিনের বাহক হিসেবে কাজ করবে। তখন এই বাহক দিয়ে প্রোটিনটা কোষের বাইরে যেতে পারে, প্রয়োজনে অন্য কোনো প্রোটিনকে সে কোষের ভিতরে নিতে পারে। কত ইন্টারেস্টিং জিনিস, তাই না? তাহলে এইখানে এই যে আমরা সিস্টার্নিগুলো দিয়ে প্রোটিনটা পরিবহন হচ্ছে, এতটুকু জানলাম। এখন তাহলে দেখো তো, গোলগি বডির একটা প্রান্ত থাকতেছে কার দিকে? কোষ ঝিল্লির দিকে। আরেকটা প্রান্ত কার দিকে থাকতেছে? কেন্দ্রের দিকে অথবা নিউক্লিয়াসের দিকে। কোষ ঝিল্লি, গোলগি বডির যে অংশটা কোষ ঝিল্লি, মনে করো এই সিস্টার্নাটা কোষ ঝিল্লির দিকে আছে, এইটাকে তখন বলা হয় সিস ফেস বা সিস সিস্টার্না। একে কি বলা হচ্ছে? সিস সিস্টার্না বা সিস ফেস। আর আরেকটা প্রান্ত কেন্দ্রের দিকে আছে, একে তখন বলা হয় ট্রান্সফেস। একে কি বলা হয়? ট্রান্সফেস। তাহলে আশা করি মাথায় থাকবে। সহজ ভাষায়, গোলগি বডির যে প্রান্ত কোষ ঝিল্লির দিকে থাকে সেটা সিস, যেটা কেন্দ্রের দিকে থাকে সেটা ট্রান্স, এবং ট্রান্স থেকে সিসের দিকে সাধারণত প্রোটিনগুলো পরিবহন হয় বা উপাদানগুলো পরিবহন হয়। এটাকে তখন বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক, কারণ এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে না, নেটওয়ার্কের মাধ্যমে উপাদানগুলোকে তারা কেন্দ্র থেকে পরিধির দিকে পাঠাই দিচ্ছে। তাহলে এটাকে তখন বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। সো এই শব্দগুলো শুনে ভয় পাওয়ার কিছু নাই, তুমি যদি ইজিলি বুঝো তাহলে কিন্তু ইজি। তাহলে দেখো ভৌত গঠনে যে কি পাচ্ছে, তাহলে এই দিক থেকে কি আসবে? এরা পরিবহন হবে।
তাহলে সিস্টার্নি বা বড় চ্যাপ্টা থলি, ভেসিকল বা ছোট গহ্বর, আর ভ্যাকুইল বা বড় গহ্বর থেকে কাজ কি? এই যে লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, ওই এনজাইমগুলোকে কিন্তু পরিবহন করে নিয়ে আসছে কে? গোলগি বডি। তাহলে লাইসোজোম কিছু ভিটামিন তৈরি করে, আবার প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অপ্রোটিন মানে শর্করা বা ফ্যাট জাতীয় পদার্থ সংশ্লেষণের কাজটা এ নিবে। কিছু এনজাইম নির্গমন করবে, দেখো এনজাইম কিন্তু তৈরি করতেছে না, কথাটা কি? নির্গমন করতেছে। কারণ এনজাইম তৈরি হয়েছে, এনজাইম এক ধরনের প্রোটিন, সেটা রাইবোজোমেই তৈরি হয়েছে, ওকে শুধু জায়গায় পৌঁছায় দেওয়া কার কাজ? এই গোলগি বডির কাজ। কোষ প্লেট তৈরি করে। এছাড়া কিছু প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করতে পারে। পলিস্যাকারাইড, তার মানে পলিস্যাকারাইড হলো এক ধরনের কার্বোহাইড্রেট, তাহলে এইটা পরিবহন করে। এইখানে ভোলা যাবে না কি তাহলে? দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডিটা তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং কিন্তু, এক অঙ্গাণু আরেক অঙ্গাণুকে তৈরি করে দিচ্ছে। কোষের ভিতরে কাজগুলো কিন্তু এভাবেই হয়, একজন আরেকজনকে তৈরি করে দিচ্ছে, সে আরেকজনকে তৈরি করে দিচ্ছে, এভাবে একজন আরেকজনের কাজটা করে দেয়। তাহলে গোলগি বডিটা তৈরি হয়েছে কার কাছ থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছ থেকে। আর একটু খেয়াল করো তো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরির কাজে জড়িত? পারার লাগবে তোমার, খেয়াল করো, ও কিন্তু প্রোটিন তৈরির কাজে জড়িত। গুড, ওকে। এরপর আসো, গোলগি বডি আবরণীতে 60% প্রোটিন ও 40% লিপিড থাকে। তাহলে গোলগি বডি নিজেও কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এই জন্য আমি বলছিলাম জীবন মানেই প্রোটিন। কোষের মধ্যে যে প্রোটিন তৈরি হচ্ছে, এই অঙ্গাণুগুলো এরাও পরে প্রোটিন তৈরিতে হেল্প করবে, কিন্তু তারা নিজেরাও আবার প্রোটিন দিয়ে তৈরি। সহজ বাংলায় কাটা দিয়ে কাটা তোলা, তাই না? কত ইন্টারেস্টিং। তাহলে এই যে দেখো, এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ছোট ছোট এই যে প্রোটিনের দানাগুলো আসতেছে, একে কে নিল? তাহলে গোলগি বডি নিল। নিয়ে এই যে দেখো গোলগি বডি এগুলোকে ট্রান্সফার করে 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 কোষ ঝিল্লি দিয়ে বাইরে বের করে দিচ্ছে। এই নেটওয়ার্কটাকেই তখন বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এটা হলো কোষ ঝিল্লি, মানে বাইরের দিক কোষের, আর এটা হলো কোষের ভিতরের দিক। তাহলে এই যে দেখো দানাগুলো বা গোল গোলগুলো হলো প্রোটিন, তাহলে প্রোটিনটাকে নিয়ে ট্রান্সফার করে করে গোলগি বডির মাধ্যমে বাইরে দিচ্ছে। প্রোটিনকে সে যেহেতু একটা দিক দেখাই দিচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ। এরপর কাজ তো আমি তোমাদেরকে বুঝাই দিছি, তারপরে যদি খুব কঠিন লাগে কাজ মুখস্থ করতে, তাহলে ছন্দ আছে, আর যদি না পড়তে চাও ছন্দ কোনো দরকার নেই। তাহলে এ কোন অপপ্রলাপ দিয়ে মনে রাখতে পারো। তাহলে এতে এনজাইম তৈরি, কোনতে কোষ প্লেট তৈরি, অতে অপ্রোটিন জাতীয় পদার্থের তৈরি, তারপর আরও পথে পলিস্যাকারাইড তৈরি, লাতে লাইসোজোম তৈরি। এর থেকে আর সহজ করা যায় না। এরপরে তুমি যদি বায়োলজি না পড়ো, তাইলে তুমি বিষ খাও, আমি মরে যাই, আর আমার কিছু করার নেই।